আজকে তোমার বাবাকে আমি কারবালার জমিনে পাঠিয়ে দিতাম রে বেটা, আর তোমার বাবা যদি শহীদ হয়ে যেত কালে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শহীদের বিবি বলে ঘোষণা করত। বাচ্চা দুটো সঙ্গে সঙ্গে উঠে বেরাদার আম্মা জানের চোখের পানি মুছতে আরম্ভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে ও আম্মা জান, আপনি দয়া করে চোখের পানি ফেলবেন না গো আম্মা, আপনি চোখের পানিটা বন্ধ করুন না কেন? বলে মা গো, দয়া করে তোমার চোখের পানিটা বন্ধ করো গো মা, তোমার চোখের পানি বন্ধ করো। আমাদের বাবা নাই তো কি হয়েছে গো মা? ওই কারবালার জমিনে আমরা যুদ্ধর জন্য রেডি হয়ে গিয়েছি। দরদিনে মাগো একটা বারের জন্য তোমার চোখের পানি তুমি বন্ধ করো, কারণ এই তোমার চোখের পানি আমরা সহ্য করতে পারি না গো মা। আর তোমার চোখের পানি যদি আমার আল্লাহ কবুল করে না, আল্লাহ তাবারক তাআলা তোমাকে তাহলে জান্নাতি বানাবে, জান্নাতি বানাবে। ও মুসলমান, ও আমার বাপজি ভাইয়েরা, দরদিনী মা ছোট ছোট বাচ্চাদেরকে সিনার মধ্যে লাগিয়ে নিল। বলে বেটা তোমরা কারবালার জমিনে যুদ্ধ করতে পারবে না রে লাল? বলে মা কেন পারবো না বলো? বলে বেটা এই জন্য পারবে না, কারণ হলো সেখানে মস্ত বড় বড় মানুষেরা যাবে রে বেটা, তাদের হাতে বড় বড়, তাদের হাতে তলোয়ার থাকবে রে বেটা, তোমাদের হাতে তো তলোয়ার না, তাহলে কেমন করে তোমরা যুদ্ধ করবে রে বেটা? বলে আম্মা জান গো, একটা বারের জন্য হুকুম দিয়ে দাও গো মা, একটা বারের জন্য অর্ডার দিয়ে দাও গো মা। এবার দয়ার নবী নওয়াসা এলান দিয়ে তো বেরাদার চলে গিয়েছে। তোর দিনী মা ওই বাচ্চাদেরকে অর্ডার দিয়ে দিল, ওই বাচ্চাদেরকে হুকুম দিয়ে দিল, যাও রে আমার লালেরা, যাও 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 তোমরা রওনা হয়ে যাও। ওই বাচ্চা দুটো বাড়ি থেকে বড় বড় তলোয়ার তো বেরাদার চাটতে পারবে না, এই জন্য দু ভাই দু হাতে দুটো খেজুর গাছের ডাল নিয়ে যেন চলতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। দুটো খেজুর গাছের ডাল নিয়ে চলতে আরম্ভ করেছে কারবালার প্রান্তরে। দুটো ছোট ছোট বাচ্চা হাঁটতে চলতেছে। বেরাদার বড় ভাই ছোট ভাইকে বলতেছে, বলে ভাই জান রে, জীবন থাকতে আমরা কারবালার জমিন থেকে উঠব না রে বাগাই, কারণ হলো শুনে নাও, শুনে নাও, যদি আমরা শহীদ হয়ে যাই রে ভাই, তাহলে আমাদের মা শহীদের মা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন মাকে খুশি করার জন্য বেরাদার ছোট ছোট বাচ্চারা কারবালার জমিনে চলে গেল। ও যুবকেরা, কত ছেলেরা, কত মা ঘাড়া সন্তানেরা বসে আছেন রে বেরাদার। ওই দরদিনী মা, যে মায়ের বেরাদার নিজের শরীরের চামড়া গুলো কেটে কেটে যদি মায়ের এক জোড়ো বেরাদার এক জোড়া জুতো বানিয়ে দেওয়া হয়, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এ মুসলমান, নিজের মাকে রাজি করার জন্য নিজের জানকে পারওয়া করলো না, নিজের মাকে জান্নাতি কাতারে দাঁড় করার জন্য নিজের জানের কোনো পারওয়া করলো না। ও যুবকেরা, ও আমার বাপজি ভাইরা, ও আমার মা বোনেরা রে, কত মা কবরে ঘুমিয়ে আছে রে। ও সন্তানেরা রে, তোমাদের কি
মায়া হয় না রে, তোমাদের কি দয়া হয় না যে মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে আছে, এমন কোন একটা মা ঘাড়া সন্তান দাঁড়িয়ে বেরাদার এক পাক থেকে বলতে হবে হুজুর গো কত টাকা কোন দিকে চলে যায় গো হুজুর, আমার মা ঘুমিয়ে আছে কবরে, আমার দিকে হয়তো তাকিয়ে আছে, ওই মায়ের জন্য 1000 টাকা আমি ওই এই কি বলে আল্লাহর ঘর মসজিদে দান করব। 1000 টাকা মাত্র এই আল্লাহর রাস্তায় নবী মুস্তাফার স্টেজে এমন কোন একটা মাহারা সন্তান কত টাকা কোন দিকে চলে যায়, কত পয়সা কোন দিকে চলে যায়। হবে না বাবা, হবে না বাবা, 1 বছর পর আপনি 1000 টাকা দিবেন, এমন কোন একটা দরদিনী মায়ের সন্তান এখানে এতটি লোকের কাছে দাঁড়িয়ে যান, আমার মায়ের জন্য আমি 1000 টাকা দান করব। দুজন দিবেন একটু আপনার বাবার নামে কত বলছে? 2000 নারে তাকবীর। মা বাবার নামে 1000 করে 2000 আপনি আজকে 1000 কালকে 1000 করেছে, কটা হলো? 2 2 4 5টা হলো, আর একটা হবে না। সুবহানাল্লাহ, 6টা হয়েছে, 7টা হয়েছে, একটু নামগুলো দেখে নেবেন না, দেখে নেবেন। হ্যাঁ, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, সরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা নগদ দিয়েছে, 500 টাকা লিখে রাখেন। কটা হলো? 6টা হলো না? কটা হলো? 5টা হয়েছে, হয়তো বাপধন 5টা হয়েছে, আর একটা হবে না। মায়ের পাগল, ঠিক আছে দিবি না? দিবা না তোমরা? একটা মামার 1000 টাকা, কোমরের একটা ছেলে যাও, ইনশাল্লাহ হবে, কারণ দেনেওয়ালা এরাই তো দেয়। কে দেয় বলেন? ও মা, 1000 টাকা লিখে রাখো, স্বামীর পকেট থেকে প্রতিদিন 50 টাকা করে চুরি করবে, হারাম হবে না। কথা বোঝা যায়? 1000 হয়েছে, কটা হলো? 6টা হয়েছে। আর একজন ভাই আমার দাঁড়িয়ে যান। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে। আপনি দিবেন? এই তো 7টা হলো, আর একটা ভাই, তাহলে 8টা হয়ে যাবে জোড়া। হবে না ভাই? 1000 টাকা দিয়ে হবে না বাড়ি, হবে না গাড়ি। যদি আমার আল্লাহ রাজি হয়ে যায়, ওই 1000 টাকার বা দৌলতে দেখবেন আপনার বেড়া পার হয়ে যাবে। ও আমার মা বোনেরা, ও আমার বাপজিরা রে, আজকে এই স্টেজের মধ্যে দিল খুলে দোয়া করে যাব। দেখবেন যদি আমার আল্লাহ এই দোয়া কবুল করে নাই, আপনাদের বেড়া পার হয়ে যাবে। এই জন্য বলি ও আমার মা বোনেরা, কত টাকা কোন দিকে চলে যায় না করে, যদি আজকে একটা রোগ হয়ে যায়, কালকে আপনি বাবলা যান, বেরাদার মালদায় যান, কি বলে আপনার মানিক চকে যান, কালিয়া চকে যান, যেখানে যান না কেন 1000 টাকার কোনো ভ্যালু থাকবে না। ও আমার মা বোনেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বোন আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানখানাকে কবুল করে নাও। আমার বাপদের কাছ থেকে 7টা হয়েছে। ও আমার মা বোনেরা, এতটি মা আমার বসে আছো, মাত্র 1000 করে টাকা 1 বছর পর যদি হয় দিবেন রে মা, কালকে দিতে হবে এমন কোনো ব্যাপার নাই। ওরে দরদিনী মা, এই কাহিনী যদি আপনাদেরকে শোনায় আপনাদের কলিজা পটপটাবে রে মা। দুটো ছোট বাচ্চা কেমন করে কারবালার জমিনে শহীদ হয়ে গেল। ও আমার দরদিনী মা, ও আমার বাপজি ভাইয়েরা, আসুন এই জন্য মুসলমান 7টা ভাই হয়েছে, 8 নাম্বার ভাই একটু হাত দেখান যে হুজুর আমার মা চলে গিয়েছে, ইনশাআল্লাহ 8টা হয়ে গেলে দোয়াতে বসে
যাব। এবার দোয়া করব, সবার জন্য দোয়া হবে। একটা ভাই আমার হাত দেখান। হুজুর আমার মা নাই, আমার মা মা বলে আমি ডাকতে পারি না হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করুন, আমি 1000 টাকা দেব। যা একটা ভাই হাত দেখাবেন, সঙ্গে দোয়া শুরু করব। এই যে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, এক এক করে আল্লাহ তোমার মা হারা সন্তানেরা 8-9 জন আল্লাহ 1000 করে টাকা দান করেছে মাবুদ। আল্লাহ দয়া করে তাদের দান গেল কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাদের দান গেল কবুল করে নি। আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও গো আল্লাহ। ওই মায়ের কবর গিলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, তো 8 জন হলো নাকি? মাদের কাছ থেকে আসেনি? সুবহানাল্লাহ। আচ্ছা, যদি মা 1000 টাকা যদি অসুবিধা হয়, 1000 টাকা অসুবিধা হয়, একদিন বিড়ি বাঁধলে হবে না? 1000 টাকা কদিন বাঁধতে হয়? 1000 টাকার বিড়ি কদিন বাঁধতে হয়? 2-3 দিন, তাহলে 1000 টাকা হয়। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, দিদি তো দিয়ে দিয়েছে সুবিধা। এই তো আমি ভুলে গেছিলাম গো, একটা গজল বানিয়েছি, ইনশাআল্লাহ পড়ছি। তো মা, এই তো লক্ষ্মীর ভান্ডার 1 মাসের টাকা। আসুন তো চট করে কোনো একটা আল্লাহর বান্দি হযরতে ফাতেমার সঙ্গে সঙ্গী হতে চাই। একটা কোন আল্লাহর বান্দি আসুন না, যে 1000 টাকা হুজুর আমি দান করব। কত টাকা কোন দিকে চলে যায় মা? এতক্ষণ থেকে বলেছি মাত্র 1000 টাকা, বেশি চাইনি, আপনাদেরকে চাপ দেব না। 1000 টাকা শুধু আপনাদের কাছ থেকে নিতে চাই। এবার দেখা গেল যদি আপনাদের অসুবিধা হয়, তো আসুন তো একটা কোন আল্লাহর বান্দি, একটা কোরআন শরীফের পারার দাম মাত্র 500 টাকা। কোন একটা আল্লাহর বান্দি আমি দেখতে চাই আজকে নবীর মুস্তাফার স্টেজে, যে হুজুর আমি দিব 500 টাকা, শুধু একটা কোরআন পারার দাম। আসেন না, এমন কোন একটা আল্লাহর বান্দি মাত্র 500 টাকা। কত টাকা কোন দিকে চলে যায়, কত পয়সা কোন দিকে চলে যায়, আসুন আপনারা আস্তে আস্তে করে দিতে থাকুন। এবার আমি একটু আগে বাড়ি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না গো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ করে দেব কি? শেষ করে দেব না। পরের জায়গা পরের জমিনে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ভাই গজলটা বুঝতে পারলেন কি বললাম? পরের জায়গা পরের জমিনে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।
ওরে ঘর খানা যার জমিদারি নাম কি 500 টাকা নগদ 500 টাকা বাকি কি নাম ওহিদুর সুবহানাল্লাহ আল্লাহ তার দানখানাকে কবুল করুক জোরে বল আমিন আমিন হ্যাঁ ঘর খানা যা রাজীব কি আছে 500 টাকা লাগবে জি জি বাকিগুলো ওখানে এসে বলবে তারপরে আমাকে বলিও ঠিক আছে তাহলে ভালো হবে তাই না বলেন পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরে মহিলার মধ্যে 1000 করে 2000 করে 4000 দুইজন 500 টাকা একজন নগদ দিয়েছে 500 টাকা বাকি আর একজন 2000 টাকা বাকি নারে তাকবীর জোরে বলো নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ইসলাম ওলি আল্লাহ কা দামাত হুজুর আশরাফুল আউলিয়া কা দামাত নারে তাকবীর নারে রিসালাত এবার বাচ্চা দুটো বেরাদার নিজের হাতের মধ্যে দুটো খেজুরের ডাল বোঝেন তো ওই খেজুরের ডালগুলো নিয়ে চলতে আরম্ভ করেছেন বেরাদার বাচ্চা দুটো টক 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 করে কারবালার জমিনে চলতে আরম্ভ করেছে রে মা 1000 টাকা বাকি কিনা ভুলে গেছে একে বিয়ে দিতে হবে ভুলে যাচ্ছে সবকিছু 1000 টাকা কিনা দুলাল শেখ 1000 টাকা দিয়েছে আল্লাহ তার দানখানা কবুল করুক জোরে বলো আমিন আমিন মুসলমানের বেরাদার কি বলবো রে বাবা ধন আমার যে আপনারা উঠাউঠি কেন করতেছেন একটু সেটে সেটে বসেন না ভালো লাগতেছে না ভালো লাগছে না খিচুড়ি আনতে বলবো কি খিচুড়ি আনতে বলবো খিচুড়ি আনা মানে দোয়া করে দেওয়া আনতে বলবো কি তাহলে একটু ভালো করে বসেন আর কয়েকটা মিনিট 1:30 বেজে গেছে কারণ আমিও তো টাইম দেখতেছি ঠিক কিনা 1:30 না 1:30 না 1:10 বাজে যা হোক মুসলমান বেরাদার ইসলাম ও আমার বাপজি ভাইরা ওই বাচ্চা দুটো মনে মনে চিন্তাতে চিন্তিত হয়ে গেল বলে আল্লাহ গো আল্লাহ যেন আমরা শহীদ হয়ে যেতে পারি গো আল্লাহ কারণ হলো আমাদের মা বড় আশা করেছে আল্লাহ আমাদের মা যেন শহীদের মা হবে গো আল্লাহ ও গো আল্লাহ গো আমরা যেন শহীদ হয়ে যেতে পারি এ মুসলমান বেরাদার ও আমার মা বোনেরা ওই বাচ্চা দুটোকে বাড়ি থেকে বের করে দিয়ে মা দরজা লাগিয়ে দিল দিয়ে মুসল্লা বিছিয়ে দিয়ে আল্লাহ তাবারাক তাআলার দরবারে দুটো হাত তুলে যেন দোয়া করতে আরম্ভ করলো ও গো রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দাদির নামে 1000 টাকা আর দাদির নামে আনারুল ভাই আমারা বলে হুজুর আমার দাদির নামে 1000 টাকা তোর নানি কি পানি খেতে গেল রে হে মুসলমান ও আমার বাপজি ভাইরা শুনে রাখুন রে মা জান্নাতি কারারে মা 500 করে টাকা চেয়েছে আর তোমাদের কাছে 500 করে টাকার বেশি আবদার করিনি রে মা 500 করে মাত্র টাকা চেয়েছে এক একটা মা 500 টাকার কথা শুনে আরো জোরে জোরে পাকা হাঁকাতে শুরু করেছে আমি তো দেখতেছি মনে হাই প্রেসার হয়ে গেল তাই না বলে জোরে জোরে ঘোরাতে আরম্ভ করেছে আর 500 করে টাকা গে তারা নিজের ছেলেকে কুরবানি করে দিয়েছে আর মাত্র 500 করে টাকা তো দিদি দিচ্ছে ঢুকে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার তাই না
খালি উঠাতে হবে আর দিতে হবে। তো এই মাসে দিতে হবে না, তো 11 মাস খেয়ে নিবি, একটা মাস মাত্র দিয়ে দিতে হবে, তাই না? 500 করে টাকা যদি আমার পুরো মা 500 করে টাকা দেয়, যারা লক্ষ্মীর ভান্ডার পায়, এদের গায়ে কি লাগবে? লাগবে না। কারণ হ্যাঁ কি আছে হুজুর টাকা, এই কি আছে, ডালিম নাকি আপেল? এইদিকে 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 এদিকে একটু পড়ে গেল একটা টাকা, একটু মোহাব্বতের দরুদ পড়ুন তো। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরদিনী মা ঘরের মধ্যে বসে বসে আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়া করতে আরম্ভ করলো। ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ গো, আমার লাল দুটোকে সহি সালামতে ঘুরিয়ে নিয়ে আসিও আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আওয়াজটা মনে হয় একটু বসে বসে গেল। ও গো রব্বুল আলামিন, আয় আল্লাহ গো গো, আমার লাল দুটোকে সহি সালামতে ঘুরাইও গো আল্লাহ। ওই বাচ্চা দুটো বেরাদার ইসলাম দুটো ঝান্ডা নিয়ে যেন কারবালার জমিনে গেল। নিষ্ঠুর পাষাণ মানুষেরা দেখেন কত নিষ্ঠুর হয় মানুষ। বেরাদার ইসলাম এজিতের দলেরা দেখতেছেন দুটো ছোট ছোট বাচ্চারা, দুটো ছোট ছোট বাচ্চা যেন কারবালার জমিনে লাঠি ঘোরাচ্ছে আর বলতেছে, এই ইহুদিরা রে, এই নাসরারা রে, শুনে নাও শুনে নাও, চলো চলো তোমরা আসো, তোমাদের সাথে আমি লড়াই করব, আমরা লড়াই করব। এ মুসলমান বেরাদার, ইহুদের কিছু লোকেরা যেন বাবা যুদ্ধ করতে আরম্ভ করলো রে মা। এদের কাহিনী শুনলে বুক ফেটে যায় রে মা। বাচ্চা দুটো যেন বাবা যুদ্ধ করতে আরম্ভ করে দিল। যুদ্ধ করতে 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 বেরাদার যেন বাবা বড় ভাইয়ের যেন গলার মধ্যে একটা চুরি লেগে গেল। যা চুরি লেগে গিয়েছে বেরাদার, ধরটা একদিকে হয়ে গেল, এতটুকু বাচ্চা ধরটা একদিকে হয়ে গেল আর মাথাটা একদিকে হয়ে গেল। ছোট ভাই দেখে পাগল হয়ে গেল আর কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে দিল, ওটো ওটো বড় ভাই জান, ওটো গো, একেবারের জন্য কথা বলো গো। অটো অটো বড় ভাই জানো, ওটো গো, একেবারের জন্য কথা বলো গো। বলুন সুবহানাল্লাহ। এবার মুসলমান বেরাদার ইসলাম ছোট্ট ভাইটা যেন বাবা বড় ভাইয়ের মাথাটা নিয়ে যেন চুমতে আরম্ভ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ও আমার মা বোনেরা, যদি কোনো সন্তানের এরকম খবর চলে আসে যে সন্তান রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, মা বাবাকে দুঃখ বেরাদার রাখার কোনো সীমা থাকে না। কারণ হলো একটা মা একটা বাবা নিজের সন্তানের জন্য দুনিয়ার সমস্ত কিছু শেষ করে দেয়। এখন মুসলমান আমরা এত নিষ্ঠুর ছেলে হয়ে গিয়েছি, আজকে আমরা বেরাদার ওই বাবা মাকে আমরা ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেই। ও যুবকেরে, ওই ছোট ভাইটা যেন ওই কাটা মাথাটা নিয়ে যেন বাবা চুমতে আরম্ভ করে দিয়েছে, এত জোরে চুম
চলতে আরম্ভ করেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার দাদাকে নিয়ে নিলে আল্লাহ আবার খেলার সাথী কে হবে রে? ও আমার মারা, মা তো বাড়ির মধ্যে দুটো গাছ তুলে দোয়া করে, দুটো গাছ তুলে দোয়া করতেছে। আম্মা জান জানো বাবা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ওগো আল্লাহ গো আমার লাল দুটোকে সই সালামতে আল্লাহ তুমি ঘুরিয়ে নিয়ে আসিও। ও দরদিনী মা মুসাল্লার মধ্যে জানো বাবা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে। এদিকে ছোট ভাই জানো বাবা বড় ভাইয়ের গর্দানটা খুঁজে পাচ্ছে না। ওরে আর নিষ্ঠুরের আরে এ মুসলমানেরা, বেরাদার ইসলামকে তারা কেমন করে জিন্দা রেখেছে আর আমরা কেমন করে জিন্দা রেখেছি। ওই বাচ্চা দুটো মুসলমান ওই কারবালার জমিনে জানো বাবা ওই ছোট বাচ্চাটা মাথাটা একদিকে রেখে দিয়েছে, আর একদিকে রেখে দেওয়ার পরে কারবালার জমিনের কিনারায় কিনারায় ওই ছোট ভাই জানো বাবা বড় ভাইয়ের মাথাটা যেন খুঁজতে আরম্ভ করে দিয়েছে। কোথায় গেলে পাওয়া যাবে? বেরাদার এদিকে তাকায় ওদিকে তাকায়, কিন্তু ধরটা যেন বাবা খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে যখন বাবা ধরটা খুঁজে পাওয়া গেল, দেখতেছেন বেরাদার জালিমেরা ওই ধরের বেরাদার উপর দিয়ে বারবার যেন ঘোড়া নিয়ে পার হয়ে গিয়েছে। এমন ভাবে পার হয়ে গিয়েছে যেন বাবা শরীরের মধ্যে হাড্ডি মাংসগুলো যেন তুলার মতন নরম হয়ে গিয়েছে। ছোট ভাই একদিকে ধরটাকে রেখে দিয়ে কাল্লা মাথা একদিকে রেখে দিয়ে বলে, এই এজিদের দলেরা আসো তোমরা, এবার আমি লড়াই করব। নিষ্ঠুর পাশার মানুষ বেরাদার ঝট করে নেমে এসে কিছু এজিদের দলেরা ছোট বাচ্চার গলাটা পর্যন্ত কেটে দিয়েছে। বাবা এ মুসলমান কেটে দিয়েছে ছোট বাচ্চাটা যেন বাবা গলা কাটা মুরগির মতন তড়পাচ্ছে, লাফাচ্ছে, ঝাপাচ্ছে। বেরাদার যেইভাবে মুরগি জবাই করে জমিনে ফেলিয়ে দিলে মুরগিটা কেমন করে লাফায় মুসলমান, এ মুসলমান এইভাবে লাফাচ্ছে, এইভাবে ঝাপাচ্ছে মুসলমান। ঝাপাতে লাপাতে বেরাদার ছোট ভাই পর্যন্ত যেন বাবা শহীদ হয়ে গেল। আম্মা জানের কানের মধ্যে খবর গেল, ওগো আম্মা জান ওঠো ওঠো, তোমার দুটো লাল যেন কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দরদিনী মা এই কথাটা শোনার পরে যেন বাবা চট করে মুসাল্লা থেকে উঠে যেন বাবা দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। কারবালার জমিনে দৌড়াতে 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 কারবালার জমিন পর্যন্ত যেন বাবা পৌঁছে গিয়েছে। পৌঁছে যাওয়ার পরে কারবালার জমিনের কিনারায় এদিকে ওদিকে ঘুরতেছে, কিন্তু মা বোনেরা তার সন্তানকে খুঁজে পায় না। ও আমার বাপজি ভাইয়েরা, কারণ হলো মুসলমান একটা মা যখন 10 মাস 10 দিন যখন গর্ভে সন্তান রাখে, ওই কষ্ট ও মা ছাড়া কেউ বুঝতে পারে না রে মুসলমান। ওই দরদিনী মা সেই দিন বেরাদার সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মায়ের সেই দিন যেই বেদনা হয়, সেই কষ্ট হয়, এত জ্বালা হয়, এত দুঃখ হয়, ওই দিন ওই মা বারবার হয়তো আল্লাহ তাআলার দরবারে একটাই কথা বলে, আল্লাহ গো জীবন বাঁচ থাকতে কোনোদিন আর আমি সন্তান নিব না। ও গো আল্লাহ জীবন বাঁচ থাকতে কোনোদিন আমি আর সন্তান নিব না। কিন্তু একটা মা যখন বেরাদার ওই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে যখন মা মা বলে সন্তান যখন ডাক দিয়ে দাগা খায়, ওই দরদিনী মা সেই দিনের কষ্ট বেদনা সেকেন্ড বরাবর ভুলে যায়, সেকেন্ড বরাবর ভুলে যায়। যদি এটা আল্লাহর কুদরতি না হতো, কসম খোদার মহিলারা একটার পর আর সন্তান নিত না। এখনকার জামানা তো হয়ে গেছে, কিন্তু আপনাদের দিকে তাও দেখা যায় হয়। যখন আমি মালদা পঞ্চনন্দনপুর যখন আমি পড়াশোনা করতেছিলাম 2000 মনে হয় হবে আপনার 11 কি 12 সালে পড়াশোনা করতাম, আমার জাকিরনি যেটা ছিল তার 14টা ছেলে ছিল। বলুন সুবহানাল্লাহ। একদম বাস্তবিক কথা, 14টা ছেলে ছিল। আমার মাথায় কাজ করতো না।
তো সন্ধ্যাবেলা করে যখন সবাই এক জায়গায় আসতো, আমি বলতাম আম্মা এত বাচ্চা কাচ্চা কেন নিয়েছো? বলে বেটা কি করে খাবা, তারা নিজের পদ নিজেই করে খায়। তো বাস্তবে 14টা ছেলে যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসতো, তো 500-র নিচে কেউ ঢুকতো না, 500-র নিচে কেউ ঢুকতো না। হ্যাঁ, আমি কয়েক বছর মোটামুটি ওখানে 3-4 বছর জাগিরের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, তো দেখেছিলাম তাদের সংসার। এখনকার জামানায় মা বোনেরা এমনও হয়েছে, একটা সন্তানের পর আর সন্তান নিতে চায় না, আছে না? কিছু গোপন কথা, কিছু গোপন তথ্য ও আমার মা বোনেরা, একটা বাচ্চা নেওয়ার পরে আপনাদেরকেও বলি, একটা বাচ্চা নেওয়ার পরে কখনো মা বোনেদের অপারেশন করবেন না, কারণ এটা শরীয়তে মানা আছে। জি, কথা বুঝতে পারলেন? এটা শরীয়তে মানা আছে, এটা কখনো করবেন না। কারণ একটা মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, এটা হলো আল্লাহর রহমত। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর রহমত। এ মুসলমান বেরাদার, তো যদি মাটা বুঝতে পারতো যে ওই সেই দিনের কথাটা আমার আল্লাহ যদি তাকে জারি রাখতো, কসম খোদার একটা নারী একটা বাচ্চা নেওয়ার পর দ্বিতীয় আর কোনো বাচ্চা নিত না। কিন্তু হয় না, কেন জানেন? ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে আসার পরে যখন ওই বাচ্চাটা মা বলে ডাক দেয়, তখন বেরাদার ওই বাচ্চাটার মার শুনে, আওয়াজ শুনে দরদিনী মা সেই দিনের কথাগুলো ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। ওরে মাহের কান্দন যাব তো